কি হাতে 5 মিনিট সময় আছে তো তাহলে পাওভাজি রেসিপিটা চটপট বানিয়ে নাও। খেতেও দারুণ হয় আর একদম হেলদি। দেখো আমি কি কি সবজি দিয়েছি, মোটামুটি সবই আছে, শুধু মটরশুঁটিটা নেই। মটরশুঁটি দিইনি, তোমরা তোমাদের ফ্রিজে যা সবজি থাকবে তাই দিয়েই বানিয়ে নিতে পারবে। তো বিনস থাকলে বিনসও দিয়ে দেবে। দেখো তেলটা গরম করে নিয়েছি, তারপর বাটার দিয়ে দিলাম, অল্প একটুখানি দিয়েছি। তারপর দেখো এটা গরম হবে, তো আমি দেখো কি কি নিয়েছি। দেখো এটা বড় একটা পেঁয়াজ নিয়েছি, একটু আদা নিয়েছি, রসুন নিয়েছি আর টমেটো নিয়েছি। তো প্রথমে রসুনটা দিলাম, রসুনটা হালকা ব্রাউন হবে, তারপর পেঁয়াজটা দিয়ে দেবো। দেখো রসুনটা হালকা ব্রাউন হবে, তারপর পেঁয়াজটা দিয়ে দেবো আর পেঁয়াজটা দিয়ে নাড়বো রসুনটা একটু হালকা ব্রাউন করে। এই যে শীতকাল পড়ছে, এবারে তো পাওভাজি খেতে দারুণ লাগবে শীতকালে। আমার তো বেস্ট লাগে শীতকালে সবজি দিয়ে যা দেবে, ফুলকপি দেবে, মটরশুঁটি, একদম দারুণ দারুণ টেস্ট হয়, গন্ধটাই আলাদা হয় শীতকালে সবজি, তাই না বলো? দেখো পেঁয়াজ দিয়ে ভেজে একটু লাল করে ভেজে নেবো। তারপরে আদাটা না গ্রেট করে দেবো। আর ওইদিকে সবজিগুলো প্রেসারে দিয়ে দিয়েছি আমি। প্রেসারে সবজির সাথে লবণ আর কাঁচা লঙ্কা 6-7খানা মতন দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। কাঁচা লঙ্কা ওখানে দিয়েছি দেখে এখানে একটু কম করে দুটো মাত্র ভেঙে দেবো। তোমরা অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী দিও। দেখো আদাটা গ্রেট করে নিয়েছি। দেখি আমি বাটাটা ইউজ করিনি, তোমরা যদি বেটে দিতে চাও বেটেও দিতে পারো। আমি গ্রেট করে দিলাম, সব একটু মুখে লাগবে তো ভালো লাগে আর কি। দারুণ হয়েছিল খেতে। এটাকে কষিয়ে নেবো ভালো করে, ভাজা করে নেবো। মাঝারি আছে করবে, ভাজবে, নাইলে একদম জ্বলে যাবে। আর বেশি ভাজা হলে ভালো লাগবে না, বেশি পুড়ে গেলে সেন্টটা আলাদা রকম হয়ে যাবে বেশি পুড়ে গেলে। তো দেখো এরপর টমেটোটা দেবো, যখন লালটা হয়ে যাবে তারপর টমেটোটা দেবো। আর আমার মোবাইলে চার্জ ছিল না, তাই লাইটটা অন্ধকার লাগছে। হলুদ দিয়ে দিলাম, এরপর একটু ধনে দিয়ে দেবো, 1 চামচ মতন ধনে গুঁড়ো দিয়েছি আমি। তোমরা চাইলে সবজি মশলা দিতে পারো, মানে পাওভাজি যে মশলাটা পাওয়া যায় প্যাকেটে। আমি একদম বেশি রিচ করিনি আর কি। দেখো কষানো হয়ে গেছে, এই ধনে পাতাটা দেবো, ধুয়ে রাখবো। দেখো কষানো হয়ে গেছে, এবারে সবজিটা ঢেলে দেবো। ম্যাশার দিয়ে ম্যাশ করে নেবে, তাহলে ভালো মতন ম্যাশ হবে। আমার তো ম্যাশার নেই, তাই হাতা দিয়ে যেটুকু হয়েছে আর কি। ধনে পাতাটা কুচিয়ে দিয়ে দিয়েছি, আর দেখো লাস্টে ওটা কাসুরি মেথিটা হাতে ডলে দিয়ে দিলাম। আমার হয়ে গেল। আমার তরকারিটার কালার আসেনি কেন বলো তো? ভাজিটার বিটরুটটা যেটুকু দিয়েছিলাম না, বিটরুটটা ওটা একটু শুকিয়ে এসেছিলো, আর শুকনো লঙ্কা ব্যবহার করিনি আমি একটুও, তার জন্য কালারটা। কিন্তু স্বাদে কোনো তফাৎ হবে না, স্বাদে দারুণ হয়েছিল। তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো, তাহলে কালার চলে আসবে। ঘরের খাবার মানেই তো হেলদি খাবার, তাই না? কালার যদি আনতে চাও তাহলে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর নাইলে বিটরুটও কাজ হয়ে যাবে। বিটরুটটা দিলেও কালার চলে আসে। হাফ বিটরুট দিয়েছিলাম, কিন্তু আমার বিটরুটটা একটু শুকিয়ে এসেছিলো, তাই কালারটা অত আসেনি। দেখো আমার রেডি হয়ে গেছে। আমি সামান্য চিনিও দিয়েছিলাম, চিনিটা স্কিপ হয়ে গেছে। চলো রেডি। গরম গরম পাওগুলো বাটারে একটু সেকে বাস ভাজির সাথে খেয়ে নাও। একবার করে খেয়েও, বিশ্বাস করো দারুণ হয়েছিল। টাটা।